আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে সরকারি দিক নির্দেশনায় তোমাদেরকে অ্যাসাইনমেন্ট নেওয়া শুরু করছি। তা তোমরা অবশ্যই যত্ন সহকারে অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখবা। যেভাবে তোমরা অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছো সেভাবেই অ্যাসাইনমেন্ট লিখবা। তা আজকে আমি তোমাদের সামনে একটি ক্লাস উপস্থাপন করছি, অষ্টম শ্রেণীর ইসলাম ধর্ম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে একটা অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়ের আকাইদ এই বিষয়ের উপরে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্য আমাদের এই ক্লাসগুলো দেখে উপকৃত হবে। তো আমি বলতে চাচ্ছি যে আকাইদটা কি আমাদের জানতে হবে প্রথমেই। এই আকাইদ হচ্ছে আকিদা এর বহুবচন। আকিদা এর বহুবচন হচ্ছে আকাইদ। আকিদা অর্থ বিশ্বাস। আকিদা অর্থ বিশ্বাস। আর আকাইদ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস মালা। অর্থাৎ কোনো ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করবে তখন অবশ্যই আকাইদের উপর তাকে বিশ্বাস থাকতে হবে। আকাইদে বিশ্বাস না করলে কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারে না। এখন আমরা যদি আকাইদকে বিশ্বাস না করি তাহলে আমরা মুমিন হতে পারবো না, মুসলিম হতে পারবো না, ইসলামে প্রবেশ করতে পারবো না। এজন্য আমাদেরকে আকাইদ বিশ্বাস করতে হবে। আর আকাইদের মূল প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে তাওহীদ। আকাইদ অধ্যায়ের ভিতরে প্রথম যে আলোচনাটা আছে সেটা হচ্ছে তাওহীদ। আর তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একাত্মবাদ। অর্থাৎ আল্লাহকে এক অদ্বিতীয় বলে স্বীকার করা, মনে প্রাণে বিশ্বাস করা। অর্থাৎ আল্লাহর কোনো শরীক নেই, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বলতেছিলাম যে তাওহীদ অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয় বলে স্বীকার করা, আল্লাহর কোনো শরীক নাই, তিনি এই বিশ্ব জগৎ সৃষ্টি করছেন, তিনি মানুষ সৃষ্টি করছেন। অতএব এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নামই হচ্ছে আকাইদ। এখন আকাইদ এর ভিতরে আছে ইসলাম, ঈমান। ইসলাম এবং ঈমান এই যে দুটো জিনিস, এর ভিতরে কি সম্পর্ক? ঘনিষ্ঠ সম্পর্ক। এরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক, একটি অন্যটি ব্যতীত পূর্ণ হয় না। এখন বলি, যদি ইসলাম কি, তাহলে অবশ্য আমাদেরকে জানতে হবে যে ইসলাম শব্দের অর্থ কি। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, শান্তি। অর্থাৎ ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে তার প্রতি আত্মসমর্পণ করা, অর্থাৎ আত্মসমর্পণকারী ইসলাম। আমাদের ধর্ম ইসলাম,
অথবা আমাদের ধর্মের ভিতরে কিন্তু নাই কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, এগুলো ইসলাম গ্রহণ করে না। ইসলাম এগুলো বর্জনীয়, এগুলো পরিহার করে চলতে হবে। অর্থাৎ ইসলাম যদি শান্তি হয় তাহলে তার ভিতরে কিন্তু অশান্তি সৃষ্টি করা যাবে না। ইসলামের সাথে ঈমান, অর্থাৎ ঈমান শব্দের অর্থ হচ্ছে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া, মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া। একজন মুমিন অবশ্যই ইসলামের দিক নির্দেশনাগুলো সে মনে প্রাণে বিশ্বাস করবে, আর যে এই মনে প্রাণে বিশ্বাস করবে সেই হবে মুত্তাকি। আর যখনই সে মুত্তাকি হয়ে যাবে তখন সে শান্তি উপভোগ করবে। ইসলাম অর্থাৎ সে যখন সব কিছু স্বীকার করে নিয়ে, আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে গ্রহণ করছে, তখন সে শান্তি উপভোগ করবে। এজন্য ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়, একটি অন্যটির ছাড়া পূর্ণাঙ্গ হয় না। স্নেহের শিক্ষার্থীরা, অবশ্য তোমরা বইতে পড়ছো যে ইসলামের সাথে ঈমানের সম্পর্ক খুবই নিবিড়। কেমন নিবিড়? তোমাদের সামনে যদি আমি একটা উদাহরণ দেই, অবশ্যই তোমরা সহজভাবে বুঝতে পারবে। যে মনে করো একটা গাছের যে শাখা প্রশাখা আছে, ওই গাছটির মূল যদি না থাকে তাহলে কিন্তু শাখা প্রশাখা বের হবে না। অর্থাৎ মূল যদি না থাকে তাহলে তার ওই গাছের কোনো মূল্য নেই, মূল্যহীন। ঠিক তেমনি ইসলাম ঈমান ছাড়া পূর্ণাঙ্গ পায় না, আর ঈমান তেমনি ইসলাম ছাড়া পূর্ণাঙ্গ পায় না। তাহলে বোঝা যাচ্ছে যে ইসলাম এবং ঈমানের সাথে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, পরিপূরক। একটি ছাড়া আরেকটি চলতে পারে না। যেমনিভাবে একটা নৌকার মাঝি ছাড়া সে নৌকা সোজাভাবে চলতে পারে না। যখন কোনো নৌকা নদীতে ভাসমান অবস্থায় থাকে, সেই নৌকায় যদি মাঝি না থাকে তাহলে কিন্তু ওই নৌকা গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। ঠিক তেমনি ইসলাম ছাড়া কিন্তু ঈমান পূর্ণাঙ্গ হবে না। তদ্রূপী ঈমান ছাড়া ইসলাম পূর্ণাঙ্গ পাবে না। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো সহজভাবে তোমরা বোধগম্য হবে এটাই উপভোগ করে। এরপরে আছে আকাইদের ভিতরে আছে কপটতা। কপটতা অর্থাৎ কপটতা কি এটা জানতে হবে। কপটতা হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, ঠকানো, যাকে বলা হয় নেফাক। অর্থাৎ নিফাক কাকে বলা হয়? নিফাক হচ্ছে তাকেই বলা হয় যে নিফাক এমন একটি শব্দ যা মানুষকে ধোঁকা দেয়, মানুষকে বোকা সাজায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি
কারোর কাছে কথা দেয়, এই কথাটা যখন সে যথাসময়ে পূর্ণ করতে না পারাটার নাম হচ্ছে নিফাক, ধোঁকা দেওয়া। এটাকে বলা হয় কপটতা, এটাকে বলা হয় প্রতারণা। আর এই নিফাকটা কিন্তু অত্যন্ত জঘন্য অপরাধ। কেননা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নিফাক সম্পর্কে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওই সমস্ত ব্যক্তির, কারা, যারা নিফাকি করে, প্রতারণা করে, মানুষকে ধোঁকা দেয়, তাদের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সর্বনিম্ন স্তরে। জাহান্নামের সর্বনিম্ন স্তর কেমন? বলা হয়েছে সবচেয়ে যে ছোট জাহান্নামটা হবে তার তলদেশ কত ডিস্টেন্স, কত গভীর? বর্ণনায় আসছে যে যদি উপর থেকে, জাহান্নামের উপর থেকে একটি পাথর ছেড়ে দেওয়া হয়, তাহলে তার তলদেশ পর্যন্ত সময় লাগে 500 বছর। প্রিয় শিক্ষার্থীরা, কত ভয়ঙ্কর জায়গা, কত ভয়ঙ্কর স্থান। ভাবতে হবে যে একটি পাথরের টুকরো যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হয়, সবচেয়ে যে ছোট জাহান্নামটা, তাহলে তার নিচ পর্যন্ত, তলদেশ পর্যন্ত যেতে সময় লাগবে কত? 500 বছর সময় লাগবে। স্নেহের শিক্ষার্থীরা, এটা হচ্ছে নিফাকের পরিণাম, নিফাকের শাস্তি। এই শাস্তি কে নির্ধারণ করছে? আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন, যিনি দয়ার সাগর, যিনি ক্ষমাশীল, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই, নিশ্চয়ই যে মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন মুনাফিক কারা? আমরা কিভাবে মুনাফিকদেরকে চিনব? মুনাফিকদের চেনার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি নিদর্শন ঘোষণা করছেন। কয়টি? 3টি। তোমরা অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বেও তোমরা অনেক ক্লাস করছো, ক্লাসে শুনছো, ক্লাস 6-7-এ পড়ছো, তারপরেও আবারও তোমাদের সামনে আসছে যে মুনাফিকের চিহ্ন, আলামত, নিদর্শন, এগুলো কয়টি? 3টি। সেই 3টি কি আমরা জানি সবাই? অবশ্যই জানি কম বেশি, তারপরও আমি বলছি। ভালো হয়েছে ইজা হাদাসা কাযযাবা, অর্থাৎ ব্যক্তি যখন কথা বলে তখন সে কথাগুলো কি বলে? মিথ্যা বলে। যখন সে কথা বলে মিথ্যা বলে। 2 নম্বর কি আছে? যখন সে কোনো ওয়াদা করে তা খেলাপ করে, অর্থাৎ ভঙ্গ করে। কেমন? ওয়াদা বলতে বোঝায়, আমরা সাপোজ আমরা ধরে নিতে পারি, যদি আমি কোনো ব্যক্তিকে কথা দেই যে আমি একজনকে কথা দিলাম আমি আজকে তোমার বাড়িতে বিকেল 5টার সময় আসব, আমি এই কথাটা ব্যক্তিকে দিলাম, কিন্তু যথাসময়ে আমি তার বাড়িতে উপস্থিত হলাম না,
বা মোটেই গেলাম না, এটাই হচ্ছে ওয়াদার খেলাপ করা। ওয়াদার খেলাপ করা। 3 নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত আমরা বুঝি, অর্থাৎ আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, মজবুত করে রাখা, একত্র করে রাখা, আটকিয়ে রাখা। তাই বলছে যে আমানতের খেয়ানত করা, অর্থাৎ খেয়ানত করা বোঝায় এটাই, যদি আমি কোনো ব্যক্তির কাছে 500 টাকা রেখে দেই, আর যদি বলি যে আমার এই টাকা অন্য কারো হাতে দেবে না, তখন ওই ব্যক্তি যদি এই টাকা অন্য কাউকে দিয়ে দেয়, সেটা হবে আমানতের খেয়ানত করা। যেহেতু আমি নিষেধ করছি যে আমার এই টাকা কারো কাছে দিবে না, আমি যথাসময়ে এসে নিয়ে যাব, কিন্তু ওই ব্যক্তি এই কথাটাকে খেলাপ করছে, অর্থাৎ সে অন্যকে ওই টাকাটা দিয়ে দিছে, এটা হচ্ছে আমানতের খেয়ানত করা। অর্থাৎ আমানত এমন একটি জিনিস যা অ্যাভয়েড করে চলা যাবে না, আর যখনই আমরা এটার বিপরীতভাবে চলবো তখন আমাদের স্থান হবে কোথায়? ফি দারকি আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এজন্য আমাদেরকে আমানতের প্রতি খুবই কেয়ারফুল হতে হবে, সতর্ক থাকতে হবে। কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের এই সমস্ত কাজের হিসাব দেওয়া লাগবে। স্নেহের শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা আমানতদারি হবে, ওয়াদা পূরণকারী হবে, সত্যবাদী হবে, যেন আমাদের জীবনটা যেন কপটতার ভিতরে না পড়ে, নিফাকের ভিতরে না পড়ে, প্রতারণার ভিতরে না পড়ে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে সফলকাম হতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, শুধু তাই না, এই আকাইদের ভিতরে আছে নবী এবং রাসূল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই আকাইদের ভিতরে আরও যে বিষয়গুলো আছে, নবী রাসূলের জীবন কাহিনী, সংক্ষেপে আমি নবী রাসূলের কারা নবী কারা রাসূল এ সম্পর্কে আমি তোমাদের হালকা টাচ দিব। নবী কারা এবং রসুল কারা এটা জানতে হবে। বলা হয়েছে সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নন। এখন রাসূল কারা এটা আমাদেরকে জানার দরকার। কিতাবের ভিতরে আসছে যাদের প্রতি আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাজিল করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা কতগুলো কিতাব নাজিল করছেন? 104খানা। কয়খানা? 104খানা কিতাব নাজিল করছেন। তার ভিতরে আছে প্রসিদ্ধ 4খানা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাহলে কি বলতেছিলাম, যে যাদের প্রতি আল্লাহ তাআলা কিতাব নাজিল করছেন তারাই হচ্ছেন রসুল। অর্থাৎ আল্লাহ তাআলা 104খানা কিতাব নাজিল করছেন বিভিন্ন নবীর উপরে, রাসূলের উপরে। আর এই 104খানা কিতাবের ভিতরে প্রধান যে 4খানা কিতাব সেটা হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর আমরা যে কিতাবের অনুসারী, আমরা যে কিতাব অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, সেটা সর্বশেষ কিতাব, আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। আর প্রত্যেক
রাসূলের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাব অনুযায়ী সবাই ইসলামের দাওয়াত দিছে। প্রত্যেক রাসূল এক কালেমারই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কিন্তু এই একটা বাক্যই ছিল দাওয়াত, যে ইসলামের ছায়াতলের আহ্বান। যাদের প্রতি কিতাব নাজিল হয়নি কিন্তু তারা ইসলামের দাওয়াত দিছে, যাদের কিতাব নাজিল হয়নি কিন্তু তারা ইসলামের দাওয়াত দিছেন, তারাই হচ্ছেন নবী। সহজ কথায় বোঝা যাচ্ছে তাহলে যে যাদের প্রতি কিতাব নাজিল হয়নি তারা শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন, এটা তারাই হচ্ছেন নবী। আর যাদের প্রতি কিতাব নাজিল হয়েছিল তারাই হচ্ছেন রাসূল এবং নবী। তারা দুটোই, রাসূল এবং নবী। আর এই রাসূল এবং নবীর মর্যাদার দিক থেকে আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সবচেয়ে বেশি। কিয়ামতের ময়দানে সকল নবী এবং তার উম্মতেরা আমাদের এই শেষ নবী তানার কাছেই সবাই এসে সুপারিশ করবেন যে কিয়ামতের ঘণ্টা বাজানোর জন্য, বিচার কাজ শুরু করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আরও বই পড়ে সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো তোমরা সবাই সুন্দর থাকো, ভালো থাকো, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবা, তোমরা অনেক উপকৃত হবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম।